তো আমরা একটুর জন্য বেঁচে গেছি ভাই, সব উল্টে গেছে দেখতে পাচ্ছ ঝড়ে। এই দেখো অবস্থা দেখো, শিলাবৃষ্টি হয়েছে ভাবো। তো হ্যাঁ গাইস, এখন ভাই সারা রাতের রাইডের পরে এখন আছি আমরা পানিহাটা। এখান থেকে আর 150 কিলোমিটার বাকি। উফ ভাই, যদি হ্যাঁ তোমরা অনেকে ভাবতে পারো যে এখন যদিও বাজে 8:32, একটু টাইম কেন বেশি লেগেছে তার কারণ আমি বলে দিচ্ছি। তার মেন কারণ হচ্ছে যে আমাদের মানে সারা রাত গাড়ি চালানোর পরে ভাই কন্টিনিউ মানে চোখ খালি বন্ধ হয়ে যাচ্ছিলো অটোমেটিক, যার কারণে ভাই মানে গাড়ি চালাতে পারছিলাম না। একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম রিলায়েন্সের, ওখানে গিয়ে ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হলাম, একটু চা খেলাম, খেয়ে এবার বেরিয়েছি, ঠিক আছে। আর রাস্তায় ভাই এত বড় বড় ফোঁটা পড়েছে, ফোঁটা নয় সরি শিলাবৃষ্টি হয়েছে এখানে, ভাবতে পারবে না। তোমাকে কি বলবো, এইরকম বড় বড় সাইজের, তোমরা যদি পানিহাটার শিলাবৃষ্টির নিউজটা সার্চ করো, আজকে কত তারিখ, 18 তারিখের, তোমরা বুঝে যাবে যে কীরকমভাবে হয়েছে বৃষ্টিটা। তো আমরা একটুর জন্য বেঁচে গেছি ভাই, ভাবিনি এরকম হবে। কি বলবো সব উল্টে গেছে দেখতে পাচ্ছ ঝড়ে, সব কিছু উল্টে গেছে, সব কিছু। এই দেখো অবস্থা দেখো। আমরা যেটা বলছিলাম যে আমাদের এইরকম ঝড় হলে তো আমরা গাড়ি চালাতে পারতাম না, এমন অবস্থা হয়েছে ভাবো। মজবুত করে বাঁধা থাকে এগুলো, সব উল্টে গেছে। একটু সাবধানে চালাতে হবে, এই লেন ধরেই যেতে হবে। আমাদের ব্যাগ ফ্যাগ সব কভার করে নিয়েছি, কিন্তু স্টিল প্রবলেমের মধ্যে এই যাচ্ছে তারা রাইডারগুলো। যাচ্ছে, ওরা হয়তো কোথাও দাঁড়িয়েছিল, কারণ এত বৃষ্টি হয়েছে যে মানে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই। বৃষ্টি ছাড়ো, তোমার শিলাবৃষ্টি হয়েছে ভাবো। আর মানে বড় বড় পাথরের সাইজের শিলাবৃষ্টি, মানে আমরা যদি গাড়ি চালাতাম ক্যামেরা থেকে শুরু করে হেলমেট সব ভেঙে যেত ভাই, কোনোভাবে যাওয়া সম্ভব হতো না। সেই জন্য আমরা তার আগেই দাঁড়িয়ে পড়েছিলাম, বৃষ্টিটা থামতে, তারপরে এসেছি। দেখো রেনকোট আছে, সব আছে, রাইডিং জ্যাকেট আছে, রেনকোট আছে, প্যান্ট আমাদেরও মানে ওয়াটারপ্রুফ, ক্যামেরাও ওয়াটারপ্রুফ। কিন্তু ভাই সেফ রাইডিং, অলওয়েজ আমি প্রেফার করি সেফ রাইডিং, যার কারণে আমি নিজেও আসিনি। আর তোমাদেরকেও বলবো, যদি কেউ কোনোদিন রাইডিংয়ে আসো তো এই জিনিসগুলো করবে না। এরা কি করে এই জিনিসটা আমি তো বুঝতে পারি না। সেফ রাইডিং, পুরো রাস্তা ভিজে